অনেক দিনের ইচ্ছে ছিল ঘরে একটা কাঠের খাট নেব, যেহেতু আমার ফার্নিচার মোটামুটি সব কিছুই মালয়েশিয়ান বোর্ডের। তো যখন ঢাকায় প্রথম আসি তখন আসলে জিনিসের দরকার ছিল, বিধায় তাড়াহুড়ার ফলে এগুলো নিয়ে ফেলেছি। তা আমার কাছে এখন মনে হয় যে একটু দেরিতে হলেও কাঠের ফার্নিচারই বানানো বা নেওয়া ভালো, কারণ বাসা চেঞ্জ করতে গেলে এইসব মালয়েশিয়ান আর কানাডিয়ান উড যেটাই বলি না কেন সবই কিন্তু নষ্ট হয়ে যায়। তখন আসলে বুঝতে পারিনি। তো এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে এগুলো আর দেখতে ভালো লাগে না, দেখলে কান্না পায়, মনে হয় যে টাকাগুলোই জলে। তো ইচ্ছে আছে সব কিছু আস্তে আস্তে চেঞ্জ করে ফেলবো, করে কমে হলেও কাঠের জিনিসই ইউজ করব। তো যেহেতু এবার 2 রুমের বাসা নিয়েছি, তো ইচ্ছে ছিল ছোটো রুমটা আমি আমার মতো করে মনের মতো করে ডেকোরেশন করব। তো বাড়িওয়ালার কথা ছিল যে উঠার পরে উনি রং করে দিবে, যেহেতু উঠার আগের সময় পাননি, উনি নিচে ছিল, উনি উপরে উঠছে, ওনার কাজ কমপ্লিট হয়নি। তো এখন পর্যন্ত খবর নাই, এখন সামনের মাস পর্যন্ত ওয়েট করব। উনি যদি রং করে দেয় তাহলে হয়তো বা এই বাসায় থাকা হবে, না হলে আবার বাসা চেঞ্জ করতে হবে। তো বাসাটা মোটামুটি ভালো ছিল। আর আমি সবসময়ের জন্য সিম্পলের মধ্যেই সব কিছু পছন্দ করি, আর সিম্পলের মধ্যে থাকতেই আমার কাছে বেশি ভালো লাগে। আমি খাটটা সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি। আমার কাছে মনে হয় যে বেশি গর্জিয়াস হলে সেটা পরিষ্কার রাখা বা পরিষ্কার করাও কষ্ট। তো এটা যেহেতু ঘরটা রং করা নাই, যার কারণে আমি এখনও কোনো কিছু ডেকোরেশন করিনি। তো রং যদি করে দেয় তাহলে ইচ্ছা আছে খুব সুন্দর করে ডেকোরেশন করব এবং তখন আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমার খাটটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার তো খুবই পছন্দ হয়েছে। তো আমি চেষ্টা করেছি সিম্পলের মধ্যেই ঘরটা গুছানোর।